আপনারা যদি পারফেক্ট একটা ক্রিমি বুলদাকে রেসিপি চান তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আজকে আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বুলদাকে এই নুডলসের আমরা যেভাবে স্পেশাল করে বানাই সেই রেসিপিটা। আপনারা মাঝে মাঝে আমার স্টোরি বা আমার কোনো পোস্ট দেখলে জিজ্ঞেস করেন আপু সব কিছু রেসিপি দিও। আসলে সত্যি বলতে আমার রান্না অনেক ভালো, বাট ওই যে থাকে না, রান্নার সময় আমি খুব মনোযোগ দিয়ে রান্না করি, আর তখন আর না ওভাবে মনে থাকে না যে ভিডিওগুলো স্পেসিফিক টাইমে করার। আমার এরকম অনেকবার হয়েছে, অনেক মানুষ আমার কাছে রোস্টের রেসিপি জানতে চাইছে, বাট আনফর্চুনেটলি আমি রোস্টের রেসিপিটা কোনোভাবেই দিতে পারি না। এভরি টাইম আমি রোস্ট রান্না করি, এরপরে আমি স্টোরি দেই, কিন্তু আমার মনে থাকে না যে রেসিপিটা বানাবো। তো এখানে ফার্স্টে একটা প্যানে পেঁয়াজগুলো যত চিরি হবে, মানে একদম ছোট ছোট হবে তত ভালো। তো যত ছোট ছোট করে আপনারা সতে করে নেবে। আর এখানে আমি মিনি চিকেন সসেসটা ইউজ করি। আমার কাছে মনে হয় যে লম্বা লম্বা সসেসগুলো কেটে দেওয়ার থেকে এই সসেসগুলো মানে দিয়ে বানালে আমার কাছে মনে হয় টেস্টটা আরও একটু এনহ্যান্স করে। আমার কাছে মনে হয় এটা আপনারা যে কোনোভাবেই করতে পারেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু দেখালাম। তো হালকা একটু সতে করে নেব, কজ এগুলো অলরেডি কুকড থাকে, বাট স্টিল হালকা একটু করে নেব, যেহেতু আমরা ওভাবে খেতে পারি না। আর এখানে 2টা মশলার প্যাকেট ছিল, বুলদাকের প্যাকেটের ভিতরেই এটা থাকে, এই পিঙ্ক কালারের নুডলসের যে বুলদাকের প্যাকেটটা, এটার ভিতরে এই 2টা সস থাকবে। এই 2টা সস আমি এখন ঢেলে দিব। এটা অত একটা স্পাইসি না, যেটা আর একটা প্যাকেট আছে যেটা হচ্ছে 2x or 4x স্পাইসি, ওইটার মধ্যে একটা অনেক স্পাইসি, এটা অত একটা স্পাইসি না। তো আমি পুরাটাই ঢেলে দিব, কজ ওই যে বললাম যেহেতু অনেকটা স্পাইসি না। আর এখানে যেটা হোয়াইট পাউডার থাকে, অ্যাজ ফার অ্যাজ আই গ্যাস, এটার মধ্যে হচ্ছে একটু চিজ আর অন্য কোনো একটা ময়দা টাইপের কোনো একটা পাউডার থাকে, জাস্ট টু মেক দ্য সস ক্রিমি। তো এখানে আমি পুরাটাই দিয়ে দিব। একটা একটা যেহেতু বানাবো, একটা আমাদের 2জনের অনায়াসে হয়ে যায়। মাঝে মাঝে আমরা একটু সুপি রাখি, মাঝে মাঝে একদম ক্রিমি রাখি, বাট আমরা 2জনই প্রেফার করি একদমই ক্রিমি রাখতে, কজ আমাদের ওইভাবে খুব ভালো লাগে। এরপর আমরা একটু ক্যাচআপ ইউজ করি, মানে এই সসগুলো সবগুলো দেওয়ার পরে একটু ক্যাচআপ ইউজ করি। এটা যে কোনো ক্যাচআপ ইউজ করা যায়, আমার বাসায় যখন যেটা থাকে ওইটাই করি। পাউডারের ক্ষেত্রেও, মিল্ক পাউডারের ক্ষেত্রেও আমার বাসায় যখন যেটা থাকে আমি ওইটাই ইউজ করি। তো সত্যি কথা বলতে আই নেভার লাইক বুলদাক দ্যাট মাচ, যখন আনটিল মাই সিস্টার শোড মি দ্য ওয়ে। অ্যান্ড আমি যখন আগে ওকে বলতাম যে এভরিডে তুই কীভাবে বুলদাক খাস, আমার কোনো ধারণাই নাই, আমার কাছে একদমই ভাল লাগে না, পাইনসা লাগে, তখন ও আমাকে বলে যে অন্তি আপু তুমি একবার আমার ওয়েতে ট্রাই করে দেখো, তাহলে দেখবে যে তোমার নিজেরও তুমি বুলদাকের প্রতি মানে তুমি অ্যাডিক্টেড হয়ে যাবা। তো সত্যিই কথা, আমরা ইদানিং আমি আর আশিক এত পরিমাণ বুলদাক খাই যা বলার বাহিরে। সো এগুলো দিয়ে একটু মাখায় নিব, একটু হালকা এরকম আঠা আঠা থাকবে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এগুলো ঠিক হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যে। এটা দিয়ে হালকা একটু মাখায় নিব, যাতে থাকে না ওই যে সসেসটার ভিতরে মশলাগুলো প্রপারলি ঢুকে। মানে এটা আমার থিওরি, ভুলও হতে পারে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে হচ্ছে আমি একটু সল্ট অ্যাড করে দিব, একটু হালকা সল্ট অ্যাড করে দিলে আমার কাছে পারফেক্ট মনে হয়। অনেকে সয়া সস ইউজ করে, আপনি করতে পারেন, বাট আমি সয়া সসটা ইউজ করি না। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এগ ইয়ক। এই এগ ইয়কটার ভিতরে অনেকে ডিমের সাদা অংশটাও দেয়, বাট আমি ডিমের সাদা অংশ দিতে একদমই পছন্দ করি না। এগ ইয়কটা দিই, কজ আমি যেহেতু বললাম সামটাইমস আমি একটু ক্রিমি বানাই, সামটাইমস আমি একটু থাকে না সুপি বানাই। সো যেহেতু আজকেরটা একদমই ক্রিমি হবে, সো এইভাবে খেতে আশিক সবচেয়ে বেশি পছন্দ করে, এবং আমারও এই ওয়েতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আমি হচ্ছে আজকে ক্রিমি ওয়েতেই বানাই আপনাদেরকে দেখাবো। আর এখানে স্লাইস চিজ, এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। এই স্লাইস চিজ আমি জাস্ট একটা দিয়ে দিব। আশিক যখন বানায়, হি অলওয়েজ পুটস 2 3 সামটাইমস মেবি 4, মানে ও এক্সেস ক্রিমি বানায় ফেলে, ওইটা না তখন আমার আবার ভাল লাগে না। আমি একটু হালকা লাইট ক্রিমি থাকলে ভাল লাগে। এখানে হোল মিল্ক দিয়ে দিব। অনেকে অনেক রকমের মিল্ক আছে ইউজ করতে পারে, আমার কাছে মনে হয় হোল মিল্কটা দিলেই পারফেক্ট হয়, যেহেতু আমরা খুবই আনহেলদি একটা ফুড খেতে যাচ্ছি। সো আনহেলদি সর্বোচ্চ পর্যায়ে যাওয়াটাই ভালো আর কি।
আর এখানে হচ্ছে তারপরে আমি হচ্ছে চিজটা দেওয়ার পরে এই সবগুলো জিনিস একসাথে আমি মাখাই নিব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এগুলো সব কিছু একদম মেল্ট হয়ে যাবে, খুব সুন্দরভাবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। আপনারা অলরেডি দেখতেছেন ধীরে ধীরে জিনিসটা অনেক সুন্দর মেল্ট হয়ে একটা ডিফারেন্ট কালারে চলে আসছে। এটা খুব সুন এটা আরও সুন্দর কালারে চলে আসবে। এই যে দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং বিশ্বাস করেন আপনি এখান থেকেও যদি একটা সসেস উঠায় খান আপনার এত মজা লাগবে, এত টেস্টি লাগবে। মানে এই সসটা আমরা কিন্তু যখনই বুলদাগ খাই আমরা এই পুরো প্যানটা নিয়ে নিই। আমি এই প্যানটা মনে হয় একদম আঙ্গুল দিয়ে দিয়ে একদম কোনা কোনা খাই, মানে একদম চাইটা পুইটা খাওয়া যেটা বলে ওভাবে খাই। এত মজা হয়, এত মজা হয়। নিজে রান্না করে নিজেই বলতেছি, আশিক বানালো এভাবেই বানায়, বাট বললাম যে ও একটু বেশি সস দেয়, সব কিছু বেশি বেশি দেয়, তাই আমি বানাইতে পছন্দ করি। আর এখানে নুডলসটা ট্রাই করবেন একটু ভেঙে দেওয়ার, তাহলে না খাওয়ার সময় আপনার জন্যই অনেক ইজিয়ার হবে মানে জিনিসটা খেতে। আর যদি শেয়ার করে খান তাহলে আরও ভালো। আর এখানে আমরা এভাবে আসলে আমার আর আশিকের একটা অভ্যাস কি সত্যি কথা বলতে, আমরা একদম রিলেশনের শুরু থেকে 8-9 বছর ধরে আমরা কোনো একটা রেস্টুরেন্টে গেলে 2 রকমের 2টা ডিশ অর্ডার করি, যাতে হচ্ছে দুজনই শেয়ার করে খেতে পারি। তো হচ্ছে কি আমাদের অ্যাপেটাইট বলেন, আমাদের ক্রেভিং বলেন, সব কিছু না একসাথে খুব একদম পারফেক্ট অ্যামাউন্টে হয়, যেটা হচ্ছে আমরা আলাদা আলাদা একই ডিশ 2 রকমের নিলে আমরা শেষ করতে পারি না কেন জানি, এটা হয়তো আমাদের মেন্টালিটিতেই সেট হয়ে গেছে। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, নুডলস ডান, বুলদাগ। উপরে হালকা একটু আমি মজরালা চিজ দিয়ে দিলাম এবং ওটা দিয়ে আরেকটু ঢেকে রাখলাম। ওয়াও, 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 ট্রাস্ট মি, বেস্ট এভার। আপনারা এভাবে ট্রাই করবেন, অ্যান্ড প্লিজ 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 don't forget to subscribe my channel and press the bell icon so that whenever I upload any video you get the notification. আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টিল দেন আল্লাহ হাফেজ।